আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি। আজকে ওই ডাঁটা দিয়ে আলু দিয়ে নিরামিষ একটা সবজি বানানো, তাই জন্য আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে আলু দিছি, একটু নুন আর একটু হলদি দিয়ে এবার একটু আমি হালকা করে ভাজা নেব। হলদি দিয়ে দিলাম, একটু চামচ দিয়ে ঘোরাঘুরি করবো, ঘোরাঘুরি করে নাড়টা ভাজা হবে, তারপরে তুলে আলাই এটা। তারপরে এখানে আমি জিরা দিয়ে দিলাম, তারপরে রসুন দিয়ে দিব, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর আবার একটু ঘোরাঘুরি করতেছি। তো ঘোরাঘুরি শেষ হলে একটু কারি পাতা দিয়ে দিলাম। এখন ভালোভাবে ঘোরাঘুরি করা শেষ, এখানে যে ডাঁটা দিয়ে দিলাম, ডাঁটাটা হচ্ছে সাদা কাঁটা দিয়ে নাড়াচাড়া করে নিতেছি। তো আমি আবার যে গাজিয়ে রাখছিলাম আলু ওইটাকে দিয়ে দিলাম। তারপরে আমি যে মরিচের গুঁড়ো দিয়ে দিতেছি, তারপরে যে হলুদের গুঁড়ো, হলদির গুঁড়ো, নুন, তো আর কিছু দিই না, সিম্পল মশলা দিয়ে বাড়ির মশলা দিয়ে রান্তাছি। আপনারা দেখবেন সিম্পল বাড়ির মশলা দিয়ে রাঁধলে তরকারি খাইতে খুব টেস্ট হয়। তারপর সব কিছু দিয়ে আমি ডাইকে দিয়েছিলাম, ডাইকে একটু কষাইবার দিয়েছিলাম। এই যে প্রায় কষানি হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে আবার একটু দিয়ে ডাইকে দিয়েছিলাম। তখন পরে আবার ডাকনিটা হওয়ার যে দেখলাম তো আলু ডাঁটাটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে গা, তাই একটু সুরে দিয়ে দিই। যে পানি দিয়ে দিতেছি, পানি দিয়ে এটারে 10 মিনিট জাল পেরে নিলেই হয়ে যাবো তরকারি। তারপরে এই যে ডাইকে দিলাম, মাঝখানে আবার একবার দিয়ে হয়েছে আর একটু হুকানো সুরে। তো সুরাটা হুকাইতে থাকতো হেতুরি। আপনারা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। যে দেখুন প্রায় তরকারিটা হয়ে গেছে, সুরা মরা হুকিয়ে গেছে। এখন আমি তরকারিটারে নামাইয়ে ভাত রাঁধছি, 4টা ভাত দিয়ে খামো।